আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে পাঠাইছেন আল্লাহ তাআলার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য এবং দুনিয়া কামানোর জন্য অতটুকু কামানোর জন্য পাঠাইছেন যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু না হইলে নয় অতটুকু কামানোর জন্যই আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছেন। সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, ঈমানের পরে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে ইবাদত বন্দেগী করার জন্য পবিত্রতা অর্জন করতে হবে। তো আমি আপনি যখন পবিত্রতা অর্জন করব তখন একমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে সক্ষম হব। আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্রতাকে কি পছন্দ করেন। আল্লাহ তাআলা পরিচ্ছন্ন, আল্লাহ তাআলা পরিচ্ছন্নকে পছন্দ করেন। আল্লাহু নাযীফু ইউহিব্বুন নাযাফা। আল্লাহ তাআলা পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আমরা অনেকে অপরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, কিন্তু আল্লাহ তাআলা এটা কখনোই পছন্দ করেন না। সুতরাং সর্বক্ষেত্রে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করে থাকা উচিত। তো আমাকে আপনাকে সর্বপ্রথম ইবাদত বন্দেগী করতে গেলে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতার অর্জনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ রয়েছে, ফরজিয়াতের ধাপ, সুন্নাতের ধাপ। তো আমরা আজকে একটা পবিত্রতা যেটা হচ্ছে আমরা আমাদের যখন ফরজ গোসল হয় এই ক্ষেত্রে আমরা অর্জন করে থাকি। তো ফরজ গোসলের ক্ষেত্রে আমরা যেই পবিত্রতা অর্জন করব এর ফরজিয়াত সম্পর্কে আজকে আলোচনা করব। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তো আমি আপনি যখন পবিত্রতা অর্জন করব তখন আমার একটি অঙ্গ আমি কেমন যেন হেফাজত করলাম। ইমানের যে একটি অঙ্গ, এই অঙ্গটা হেফাজত করলাম। আর যদি আমি পবিত্রতা অবস্থায় থাকি না, পবিত্র না হয়ে থাকি, অপবিত্র অবস্থায় থাকি, সেই ক্ষেত্রে একদিকে আপনি আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা হবেন, অপরদিকে আপনি কি একটি অঙ্গহানিতে ভুগতে থাকবেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এই ক্ষেত্রে আপনার কেমন যেন একটি অঙ্গ নাই, ঈমানের একটি অঙ্গ হানি হয়ে গেছে আপনার। সুতরাং আমাকে আপনাকে উচিত পবিত্রতা অর্জন করে থাকা। এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে তিনটি ফরজ রয়েছে, যেটা হচ্ছে গোসলের ক্ষেত্রে। গোসলের ফরজিয়াত হচ্ছে, এক নম্বরে হচ্ছে আপনি যখন গোসল করবেন ভালোভাবে কুলি করবেন। ঠিক আছে? কুলি করার ক্ষেত্রে আপনাকে গড়গড়া করতে হবে, অর্থাৎ গলার এই পর্যন্ত যেন আপনার পানিটা পৌঁছায়। ২ নম্বর হচ্ছে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। নাকের নরম স্থান পর্যন্ত আপনাকে পানি পৌঁছাইতে হবে। সেটা আঙ্গুলি দিয়েও হতে পারে, এই কনিষ্ঠ অথবা এই আঙ্গুল দিয়ে আপনি এভাবে পানি দিয়ে পৌঁছাই দিলেন। আপনার যেইভাবে সহজ হয় আপনি ওইভাবে পানিটা পৌঁছাই দিবেন। আর ৩ নম্বরে হচ্ছে আপনাকে সুন্দরভাবে আপনার যেই সমস্ত স্থানে নাপাকি লেগেছে, অর্থাৎ স্বপ্নের দোষ হলে স্বপ্নের দোষের ক্ষেত্রে বীর্য লেগেছে, যেইভাবে হোক পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আপনার সমস্ত শরীরে দেখা যাবে যে সমস্ত নাপাকি আছে এই নাপাকিটাকে আপনাকে দূর করতে হবে। আর আমরা এই কথা বলার পরে অনেকে হয়তো বলতে পারি যে গোসলের ফরজ ৪টি, একটিও আছে, সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ত করা, এইটাও তার নিকটে ফরজ। সুতরাং যে সমস্ত কথাগুলো বলা হয়েছে আপনি এবং আপনার যে ভাই বোনেরা আছে সকলকে একটু জানাই দেওয়ার চেষ্টা করব। অনেকে আমরা জানি না যে একজন মুসলিম হয়ে গোসলের যে ফরজগুলা এটা সব থেকে বেশি আমার আপনার জীবনের ভিতরে কি প্রয়োজন। আপনি যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়েন এটা আল্লাহ তাআলা কি আপনার উপর নারাজ হয়ে যাবেন। সুতরাং সকলের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সকলেই যেন জানতে পারে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা আমি যে কোনো দিন প্রচারের ক্ষেত্রে যে সমস্ত ভিডিও ছাড়বো আপনাদের নিকটের জন্য পৌঁছে যায়।